লুক অর এনি আদার থিং যেটাতে একজন খুব আকৃষ্ট হবে যে হ্যাঁ ও স্টার হতে পারে। অ্যাক্টিং এ দক্ষতা, অ্যাক্টিং এর দক্ষতা কিন্তু অর্জন করা যায়। অ্যাক্টিং ইজ এ সায়েন্স, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। একটা লুক থাকে, একটা কিছু থাকে যেটাতে মানুষ ভাবতে পারে, কল্পনা করতে পারে। ইউ লুক বিউটিফুল, ইউ হ্যাভ গুড আইজ, গুড, আপনার ফিচার্স ভালো, আপনার মধ্যে অনেক ওই কোয়ালিটি আছে যেটার একটা উত্তরণের জায়গায় যেতে পারে। আপনি যে ক্যারেক্টারটা করেছেন সেই ক্যারেক্টারটার যদি তাই হয় যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, সেখানে একটা ছেলে পায়ের কাছে বসে আপনার পায়ে একটা লাগিয়ে দিচ্ছে, হোয়াট ইজ ইউর স্পাইন ডুইং? আমাদের সমস্ত কিছুই, আমাদের স্পাইন খুব কাজ করতে হয়, বিশেষ করে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে মাসল কাজ করতে হয়। আপনার মধ্যে কোনো ধরনের মানে কিছু সোজা হয়ে বসার একটু লজ্জা, একটু আড়ষ্টতা, যাকে আপনি ভালোবাসেন মনে মনে, ইউ মিস দ্যাট মোমেন্ট। আপনি কবিতা ভালোবাসেন? হ্যাঁ, পড়েন? মুখস্থ আছে কোনো? ছোটবেলার কবিতা সব মনে আছে। ছোটবেলার কবিতা শুনি না একটু। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? বলবো না তো ভালো হয়নি তাই। এটা ডায়লগ আর বলতে পারেন না? আতা গাছে তোতা পাখি বলেন। আতা গাছে তোতা পাখি, তারপর ডালিম গাছে মৌ, ডালিম গাছে মৌ, এত ডাকি, এত ডাকি। মিন করে কি এখন? মিন হয়, হ্যাঁ হ্যাঁ, মুহূর্ত তৈরি হয়। হ্যাঁ তৈরি হয়। এত ডাকি তবু কেন, তবু কথা কও না কেন বউ? We're looking for a star যার মধ্যে একটা কিছু থাকবে, but you have to go a long way, you have to work very hard. Still we consider you and would like to give you the card. স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার, Thank you so much. সময় এবার। আবারও নিয়ে নিয়েছি ছোট্ট একটি বেলামে ব্রেক। শুনো শুনো কইনা ওরে, আমার কথা রাখো। স্বপ্ন দেখার বার, ভিড় কেটে সময় এবার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার দীপ্ত স্টার হান্ট। এবারে মঞ্চে আসবে খুলনা থেকে সৌরভ রয় সূর্য। আমার নাম সৌরভ। কি করো, কোথায় পড়ো? আমি খুলনা থেকেই পড়াশোনা অনার্স শেষ করে রসায়ন বিভাগে ঢাকাতে এসেছি। খুলনাতেই পড়াশোনা করা, বড় হওয়া, বেড়ে ওঠা। আমরা দেখি ওর ইয়াতে দেখি, ভিডিওটা দেখি। এইটা কি আপনার ফোন? সামনের বাগানে পেয়েছি, পড়ে গিয়েছিল। কথা বলতে পারেন না আপনি? আপনি যে একজন আপাতমস্তক অসামাজিক লোক, এটাই আপনি প্রমাণ করতে চাইছেন, তাই তো? আচ্ছা, আমার একটাই প্রশ্ন আপনার কাছে, বাগানের সব গাছে বিথি নামটা কি আপনি লিখেছেন? এই বিথিরা যে কেন আপনাদের মতো লোকেদের খপ্পরে? বিথি, কথা শেষ করলেন না তো? আমি সরি যে বিথি নামের কাউকে আমার খপ্পরে পড়তে হয়েছে, কিন্তু বিথি নামের মেয়েটা জানে না যে আমি তাকে পাগলের মতো ভালোবাসি। এর জন্য